This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কথায় এক আর কাজে আরেক পাকিস্তান। গতকাল সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টা পরে সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় গোলাগুলি চালাতে শুরু করে পাকিস্তান। রাত 10টার পর গোলাগুলি বন্ধ হয়। সকাল থেকেই থমথমে জম্মু, রাজৌরি, পুঞ্চ এই সমস্ত জায়গা। চলছে পুলিশের টহল, জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং, তল্লাশি। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান, অনন্তনাগ, কুলগাঁওয়ে তল্লাশি স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির। জম্মু থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্তের পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। জ্যোতির্ময়, কি অবস্থা, রাতভর কি হলো? কারণ 10টা থেকে সম্ভবত আর শোনা যায়নি কোনো গোলাগুলির আওয়াজ। এখনো পর্যন্ত কি অবস্থা? দেখো, গতকাল রাত্রি 10:30টার পর যে সময় আমরা দেখতে পাই যে বিদেশ সচিব তিনি আবারও নতুন করে একটি ব্রিফিং করলেন এবং পাকিস্তানের উদ্দেশ্যে একটি কড়া বার্তা তিনি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পাকিস্তান সরকারের উচিত যত দ্রুত সম্ভব পরিস্থিতির ওপর রাশ টানা। তার কারণ যদি তারা তা না করে, ভারতীয় সেনাবাহিনীকে সম্পূর্ণ স্ট্রং ডিরেকশন দেওয়া হয়েছে। যদি কোনো রকমভাবে অস্ত্রবিরতি, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয় তাহলে যেন কড়া জবাব দেওয়া হয়। এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাই যে তারপরে ঘন্টার পর ঘন্টা ক্রমশ যত এগিয়েছে, অর্থাৎ রাত যত ঘন হয়েছে, তত দেখা গিয়েছে যে এই শেলিংয়ের যে সংখ্যা সেটা কিছুটা হলেও কমেছে। কিন্তু এর পাশাপাশি আমাদের কাছে কিছু তাৎপর্যপূর্ণ খবর আসছে। আর মাত্র 24 ঘন্টা অপেক্ষা, যে 24 ঘন্টা পরে 12ই মে দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তারা বৈঠকে বসবেন এবং এই সিজ ফায়ার নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে এবং কোন চুক্তির ভিত্তিতে, কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এই সিজ ফায়ার হবে সেই বিষয়টি চূড়ান্ত করা হবে। কোথায়, কোন জায়গাতে এই বৈঠক হবে তা এখনও পর্যন্ত ঠিক নেই, কারণ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে একটি নিউট্রাল প্লেসে বৈঠক হবে। সেই নিউট্রাল প্লেসটা স্বাভাবিকভাবেই ভারত পাকিস্তান সীমান্ত হতে পারে না। স্বাভাবিকভাবে কোন জায়গায় বৈঠক হবে আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু আরেকটি বিষয় এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজ সারাদিনটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আজ রাতটা। ভারত সরকারের একেবারে অভ্যন্তর থেকে সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে কোনো দেশের মধ্যে সংঘর্ষ বা যুদ্ধের ক্ষেত্রে যখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তখন সেই যুদ্ধবিরতির ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছুটা সময় লাগে। কারণ যে কোনো গভর্নমেন্টের যে লেভেল থাকে, অফিসার্স লেভেল থাকে, তার একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত এই ইনফরমেশন অফিসিয়ালি পৌঁছতে কিছুটা সময় লাগে। সন্ধ্যে 6টার সময় ভারতের তরফ থেকে বিদেশ সচিব তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করেন যে গতকাল বিকেল 5টার সময় অস্ত্রবিরতি বাস্তবায়ন হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে রাত 8টা-9টার পর থেকে আবারও নতুন করে ড্রোন হামলা, বিভিন্ন জায়গাতে ব্লাস্টের শব্দ, এগুলো সবটা শোনা গিয়েছে। যদি আমরা ধরেও নিই যে একেবারে পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন যে পাক রেঞ্জার্সদের লঞ্চ প্যাড রয়েছে সেই জায়গা পর্যন্ত খবর এসে পৌঁছয়নি এবং যখন রাত 10:30টার পরে কড়া বার্তা ভারতের তরফে দেওয়া হলো তখন কিছুটা স্তিমিত হয়ে গিয়েছে বা এই ধরনের হামলার ঘটনা, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ রাতটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে পাকিস্তানের ইন্টেনশন কি, পাকিস্তান এক্স্যাক্টলি কি চাইছে সেই বিষয়টা বোঝার। তার কারণ গতকাল কিন্তু প্রত্যেকটা জায়গা, জম্মু, শ্রীনগর, অপরদিকে পাঠানকোট, ফিরোজপুর, একেবারে গুজরাতের কচ্ছ, রাজস্থানের বাড়মের, এমনকি বাড়মেরে শুধুমাত্র ব্ল্যাকআউট হয়নি, সাইরেন বাজিয়ে ডিএম তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এয়ার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরিস্থিতির এসকালেশন কোন জায়গায় গতকাল রাতে হয়েছিল তা কিন্তু এই ঘটনার যে ডেভেলপমেন্টগুলো তা পর্যায়ক্রমে আমাদের বুঝিয়ে দিয়েছে। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার। পরিস্থিতির একটা আঁচ আমাদের দিলেন যে কি অবস্থা। তবে এখনো পর্যন্ত এই দুই দেশের সেনার তরফ থেকে
এখনো পর্যন্ত যে আলোচনার একটা জায়গা তৈরি হয়েছে সংঘর্ষ বিরতি নিয়ে, অর্থাৎ কোন শর্তে এই সংঘর্ষ বিরতি সেটা হতে পারে, একটা নিউট্রাল প্লেস সেটাই বা কোথায়, তারপরে ঠিক কি হয় সেদিকে অবশ্যই নজর থাকছে। এবং আজকের রাত যেটা আমাদের প্রতিনিধি বলছিলেন খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রাউন্ড লেভেল পর্যন্ত সেই বার্তা পৌঁছানো যে আমরা এই পদক্ষেপ করছি, এই বার্তা পৌঁছানো স্টক কি কি হতে পারে, কি কি হয়, বা সেই সময়সীমা যে সময়সীমা এখন আমরা ভাবছি যে হয়তো একেবারে শেষ সেনার শেষ স্তর পর্যন্ত গিয়ে এই বার্তা পৌঁছবে, তার মধ্যে ঠিক কি কি হয় সেগুলো অবশ্যই নজর থাকছে। আর তার মধ্যে আপনাদের একটু রাজস্থানের দিকেও নজর রাখবো, কারণ রাজস্থান সীমান্তের দিকেও একেবারে থমথমে পরিস্থিতি, সেখানেও ড্রোন দেখা গিয়েছিল আকাশে। এখন কি পরিস্থিতি, সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেখানকার ছবি তুলে ধরছেন। সুমন, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ একটা সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, কিন্তু গত রাত থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি হয়েছে সীমান্ত এলাকায়? দেখো, পাকিস্তান তাদের তরফ থেকে ডিএমজিওর ফোন এসেছিল ইন্ডিয়ান ডিএমজিওর কাছে এবং তারা রীতিমতো অনুরোধ করেছিলেন যাতে সংঘর্ষ বিরতি করা হয়। ভারত তাতে সায় দিয়েছিল, কিন্তু তারপরেও আমরা দেখলাম রাজস্থান সীমান্ত জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ব্ল্যাকআউট করতে হলো, এয়ারের সাইরেন বাজাতে হলো। জয়সলমীর, যোধপুর, পোখরান, বারমের ইত্যাদি সম্পূর্ণরূপে অন্ধকারে ঘনীভূত হয়েছিল গতকাল রাতে। এবং পোখরানে কিন্তু ড্রোন দেখা যায়, বিস্ফোরণের শব্দ পাওয়া যায় জয়সলমীর থেকেও। তারপরে কিন্তু ভারত কড়া জবাব দেয় এবং ভারতের তরফ থেকে বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করেন। তারপর পাকিস্তান সুমনের কাছে আমরা যাব এবং কথাও বলবো। আমাদের পরিস্থিতি সুমন জানাচ্ছিল একদম রাজস্থানের সীমান্ত এলাকা, সেখানকার পরিস্থিতি সুমন আমাদের জানাচ্ছিল। সুমন, যে জানাচ্ছিলেন একেবারে দেখো, তারপর আজকের যে ছবিটা তোমাকে তুষার দেখাচ্ছে, এটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা থেকে খুব কাছে। এই যে একেবারে সুমনের সঙ্গে আমরা কথা বলছি এবং সুমন যে ছবি দেখাচ্ছিল একেবারে আন্তর্জাতিক সীমানার যে একদম ছবি দূরে আসছে, সেখান থেকে যে ধরনের এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতির কথায় উঠে আসছে। সাধারণ যে নাগরিক জীবন, সেই জীবন তো ব্যাহত হয়েছে, কারণ প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। আর গতকাল ব্ল্যাকআউট করা হয়েছিল সকালে, এখনো পর্যন্ত খুব সামান্য মানুষজনকে বাইরে বেরোতে দেখা যাচ্ছে। পাকিস্তান লাগাতার সংঘর্ষ বিরতি ভাঙছে। সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব কথাই জানান এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান, এ কথাও তিনি বলেন। তার সঙ্গে সঙ্গে এটাও স্পষ্টভাবে জানানো হয় সেনাবাহিনীকে যথাযথ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যদি সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয় তাহলে ভারত ছেড়ে কথা বলবে না, ভারত যথাযথ পদক্ষেপ করবে, সেই নির্দেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বলে জানান বিদেশ সচিব। और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। এদিকে পাকিস্তান দাবি করছে যে তারা যে সংঘর্ষ বিরতি চুক্তি আছে সেটা পালন করতে বদ্ধপরিকর। অত্যন্ত হাস্যকর একটা দাবি করছে পাকিস্তান। তারা বলছে যে ভারতই নাকি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ভাষ্যকর এই দাবি পাক বিদেশ মন্ত্রকের। গতকাল বিকেলে অর্থাৎ 5টা নাগাদ জানানো হয় যে সংঘর্ষ বিরতি হয়েছে, অর্থাৎ আর কেউ গোলাগুলি ছুড়বে না। কিন্তু সেই বিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরেই দেখা যায় পাকিস্তানের দিক থেকে লাগাতার গোলাগুলি ছোড়া হচ্ছে এবং রাত 8টা-9টা নাগাদ দেখা যায় বিভিন্ন জায়গায় জম্মু, শ্রীনগর এবং কি রাজস্থান পাকিস্তানের মধ্যে যে বর্ডার এলাকা রয়েছে সেখানেও একের পর এক ড্রোন হামলা, গোলাগুলির আওয়াজও শোনা যায়। কড়া নিন্দা করে বিবৃতি দেয় ভারত। আর তারপরে এই হাস্যকর দাবি, অর্থাৎ পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে না, ভারতই করছে, এই হাস্যকর দাবি করে পাকিস্তান।
শোধ হয়নি পাকিস্তান। সংঘর্ষ বিরতি ঘোষণা 3 থেকে 4 ঘন্টার মধ্যেই বেইমানি পাকিস্তানের। কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে দেখা গেল না পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। বরং সংঘর্ষ বিরতি কার্যকর করার জন্য আমেরিকা সহ অন্যান্য দেশগুলিকে তিনি ধন্যবাদ জানালেন। সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন চীনকে, ভাই বলে সম্বোধন করেছেন সৌদি আরবকে, ধন্যবাদ জানিয়েছেন তুরস্ক আর কাতারকেও। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শেহবাজ শরীফ তিনি বলেন, তারা প্রমাণ করেছে, অর্থাৎ এই সমস্ত দেশগুলো তাদের পাশে থেকে এটা প্রমাণ করেছে যে পাকিস্তান শ্রদ্ধাশীল এবং সার্বভৌম একটি দেশ।